তখনই আব্দুর রাজ্জাক ভোলাকে কোর্টে তোলা হবে। আমরা সবাই এসেছি তাকে কিছু কটাক্ষমূলক কথা বলে, সে আমাদের শহীদ ভাইদের খুনি, সেই জন্য আমরা এসেছিলাম। কিন্তু তাকে কোর্টের সামনে এনে পুলিশ প্রোটেকশনে তাকে কোর্টে না তুলে আবার নিয়ে যাওয়া হচ্ছিল। আমাদের ছাত্র ভাইরা যখন এটা বাধা দিছে, পুলিশের গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, তখন এই স্বৈরাচারের এখনো কিছু পুলিশ রয়ে গেছে যারা আমার ভাইদের উপরে হামলা করেছে। আদালতের কাঠগড়ায় না উঠিয়ে তারা এই জায়গা থেকে তাদেরকে নিয়ে গেল। আর ওই সময় আমাদের ছাত্ররা আমরা তাকে বাধা দেই। আমরা এর জন্য বাধা দেই তাকে যেন বিচারের মুখোমুখি করা হয়। আমরা তাকে বিচারহীনতার মধ্যে আমরা রাখতে চাই নাই, কিন্তু পুলিশ ওই সময় আমাদের ওপর আঘাত করে এবং চিহ্নিত কিছু পুলিশ, আমরা এসপি স্যার এবং পুলিশ প্রশাসনকে বলে যেতে চাই, যারা আওয়ামী লীগের দোষর আছে তাদেরকে পুলিশ থেকে বরখাস্ত করতে হবে। যদি বরখাস্ত না করে, আমরা 2000-এর উপরে মানুষ ছাত্ররা শহীদ হয়েছি, আবার আমরা রক্ত দিতে প্রস্তুত আছি এবং এদেরকে নতুন বাংলাদেশে কোনো ঠাঁই হবে না। বিচারের মাধ্যমেই এদের অবস্থান নিশ্চিত হবে। আমাদেরকে বলছে তাদের করে নিবে, কিন্তু তাদেরকে করে না নাই। যখন আমরা বাধাতে গেছি, এই স্বৈরাচার হাসিনার যে পুলিশ পেটুয়া বাহিনী, এই পেটুয়া বাহিনী আমাদের উপর লাঠিচার্জ করছে, আজকেও লাঠিচার্জ করছে। আমরা এই তীব্র নিম্ন এবং প্রতিবাদ জানাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ইমন, তাকে হত্যা মামলার আসামি আব্দুর রাজ্জাক ভোলা, যিনি একাধিক মামলার আসামি এবং স্বীকৃত একজন খুনি, ধার্য তারিখ তাকে আজকে কোর্টে হাজির করা হয়েছিল, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে কোর্টে হাজির করা হয় নাই। তার জামিনের আবেদনটা নামঞ্জুর হয়েছে এবং রাষ্ট্রপক্ষের থেকে আমাদের অতিরিক্ত পিপি সহ আরও এপিপি যারা ছিলেন তা এবং পুলিশ কোর্ট ইন্সপেক্টর সহ তারা রাষ্ট্রপক্ষের তাদের দায়িত্ব পালন করেছেন এবং যার পরিপ্রেক্ষিতে আদালত আব্দুর রাজ্জাক ভোলার জামিনের আবেদনটা নামঞ্জুর করেছে। এবং যেহেতু তাকে কোর্টে তোলা হয় নাই, সেই কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ যে ছাত্র জনতা তারা এটার প্রতিবাদ করে। আর যে কারণে পুলিশ প্রশাসন হয়তো নিরাপত্তার কারণে একজনের একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের একজন।